দেখতে থাকেন, দেখেন পালানের কি মজা। তারপরে যদি বের হন, কোন রকমের যদি কোনো দুর্ঘটনা ঘটে, উপজেলা বিএনপি পৌর বিএনপি কোনো দায় দায়িত্ব নেবে না। প্রিয় ভাইয়েরা, কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে বেতাগী উপজেলা বিএনপি আয়োজিত এই সভায় উপস্থিত আছেন আমার সহযোদ্ধা উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান, উপস্থিত আছেন পৌর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহিন, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম সুজন মল্লিক সহ বিএনপি পৌর বিএনপি উপজেলা বিএনপি এবং ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা, উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনারা ধৈর্য ধারণ করে যে এই প্রোগ্রাম সাকসেস করছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, কেন্দ্র ঘোষিত এই প্রোগ্রাম ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের খুনি শেখ হাসিনার দোষর সহ সকলের বিচারের দাবিতে। আপনারা জানেন এই সরকার প্রথম ক্ষমতায় আসার পরেই পিলখানায় হত্যাযজ্ঞ করে অনেক সেনাবাহিনী অফিসারকে নিহত করেছে। সেই থেকে শুরু করে এই 24-এর এই ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ, সকল শহীদদের, এর মাঝখানে ইলিয়াস আলী সহ সকল গুম খুন এবং সকল নেতৃবৃন্দের যে হত্যাযজ্ঞ করেছে, সেই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে শেখ হাসিনা সহ তার দোষরদের সকলের বিচারের ফাঁসির দাবিতে আজকের এই গণ অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, সকলেই জানেন এই হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত প্রকার অন্যায় অত্যাচার এই দেশে চালিয়েছে, গুম খুন, যত ধরনের মামলা আমাদের এই বিএনপির ছাত্রদল, যুবদল সহ মূল দলের সকল নেতৃবৃন্দের উপরে স্টিম রোলার চালিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই সরকার, এই অবৈধ সরকারের ক্ষমতা রক্ষা করার জন্য, গদিতে টিকে থাকার জন্য কিন্তু এই কাজটাই করেছে। হাসিনার দুই গালে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার মনের ভিতরে এত ভয় যে কোন রকমের এই দেশে থাকা যাবে না। তাই কোন সরকার, এই দেশে কোন সরকারই কিন্তু ক্ষমতা ছাড়ার পর পালাইতে হয় নাই। এই অবৈধ ভোটচোর হাসিনার মনে এত ভয়, সে ভারতের মাধ্যমে, সে পদত্যাগ করে ভারতের মাধ্যমে হেলিকপ্টারে এদেশ থেকে বিদায় দিয়েছে। আমরা আশা করি এই আওয়ামী লীগ সরকার 100 বছরেও আর এই দেশে নাম নিতে পারবে না। আপনারা সজাগ থাকবেন, প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি অবৈধ মামলার বিচার হবে। আপনারা জানেন এই সরকারের অনেক মন্ত্রী, অনেক উপদেষ্টারা আপনাদের ড্রেস পরিবর্তন করে দাড়ি কামিয়ে তারা বর্ডার থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে। আরো একটা সুসংবাদ আছে, বিগত 2 দিন আগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই অঞ্চলের 3 জন মেয়র, যেমন বরগুনার মেয়র, আমতলীর মেয়র, বেতাগীর মেয়র, এরা হাসিনার কাছে ফোন করছে, সেটা ভিডিওতে ভাইরাল। এই জাহাঙ্গীর সাহেব কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে, ইতিমধ্যেই কিন্তু থেরাপি শুরু হয়ে গেছে। এই অন্য মেয়র কজন কিন্তু সাথে সাথে পলায়ন করছে, পিবিআই খুঁজতেছে, যেখানে পাও সেখানেই ধরো। সুতরাং আমরা এই সরকারের কাছে
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার চাই, সকল ধরনের হত্যাযজ্ঞের বিচার চাই, অবৈধ সকল কাজের বিচার চাই। যদি তারা বিচার করতে না পারে তারপরে আমরা নিজেরা আইন হাতে নেব। কিন্তু খবরদার ভাইরা, বিএনপি কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই। কোন রকমের আইন হাতে নেওয়া যাবে না, কোন লোকের ঘর ভাঙা যাবে না, কোন রকমের অন্যায় অত্যাচার করা যাবে না। প্রশাসনিক ভাবে বিচার হইতেছে, সেইটা হইতে দেন। আর যদি আওয়ামী লীগের বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু অনেকদিন পালাইয়ে রয়েছি, পালানের জায়গা কিন্তু আমরা পাই নাই। আপনারা জানেন যে আমার বাসায় ভালো একটা অবস্থা আছে, ঢাকা এসি বাড়ি, এসি গাড়ি, কিন্তু আমি কিন্তু লেবার সেরে ঘুমাইছি। আমার এই যে মেয়র সাহেব আমার বন্ধু, সে কিন্তু আমার বাসা দেখাইয়ে দিয়েছে, আমার বাসা প্রতি সপ্তাহে তল্লাশি হয়েছে, আমি কিন্তু ঘুমাইতে পারি নাই। আমার এই যে কর্মীবৃন্দ ফোন করছে, ঘুমাইতে পারি না, কি করবো, যে কোনো রকমই তারা পালাইয়ে বেড়াইছে। এখন জেল খাচ্ছে, যারা যে ধরা পড়ছে জেল খাচ্ছে। এই রাগ কিন্তু আছে তাদের শরীরে, খবরদার বের হবেন না, পালাইতে থাকেন, দেখেন পালানের কি মজা। তারপরে যদি বের হন, কোন রকমের যদি কোনো দুর্ঘটনা ঘটে, উপজেলা বিএনপি, পৌর বিএনপি কোনো দায় দায়িত্ব নেবে না। প্রিয় ভাইয়েরা, অনেক সময় ধৈর্য ধারণ করেছেন, কিন্তু আপনারা আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য। এবার আরেকটি শুভ সংবাদ ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যে অবৈধ সরকারের এই যে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের নির্বাচন সরকার বাতিল করে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করেছে। এই রকমের জেলা পরিষদও ভেঙে দিয়েছে। সম্ভবত ওখানে একজন ম্যাজিস্ট্রেট অথবা ডিসি সাহেব দায়িত্ব নেবেন। এবার এখানে সকল নির্বাচন, এই উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন, এগুলিও বাতিল করার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা সতর্ক থাকেন, সুন্দর একটা ভোট হবে, আপনারা যারে খুশি তারে ভোট দেবেন। আমার বিশ্বাস এই বিএনপি একটা 300 আসনের বিজয়, কমপক্ষে মনে করেন 290টি আসন পাবে, গঠন করবে। কিন্তু ভাইরা, ধৈর্য ধারণ করতে হবে, কোন রকমের উচ্ছৃঙ্খলতা করা যাবে না, আইন হাতে নেওয়া যাবে না। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ